শুভ সকাল বন্ধুরা। সুন্দরের মাঝে যে ভেজাল থাকে এটা আমরা জানি কিন্তু মানি না। আজ সকালবেলায় দুপুরে রান্নাটা সেরে ফেলবো, তাই আজ রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর শোল মাছ দিয়ে আলুর তরকারি। ফ্ল্যাশব্যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম টেবিলের পর কিছু বাজার রয়েছে, শুকনো বাজার। তো আমি ফ্রেশ হয়ে শুকনো বাজারগুলো রাখলাম। এখানে এনেছে মুড়ি, নুডলস, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, ভীম সাবান, বাদাম, আরও অনেক কিছু এনেছি। সেগুলো আমি আগেই রেখে দিয়েছি। তো পরে ভাবলাম একটু শ্যুট করে নেই। এগুলো গোছগাছ করতে না করতেই আবার বরমশাই মাছ পাঠিয়ে দিয়েছে। তো মাছগুলো আমি রাখলাম, আর এই মাছগুলো আমি এখন নিজ হাতেই কেটে নেব। এখানে এনেছে শোল মাছ, টাকি মাছ, তারপর রূপচাঁদা মাছ, আবার ছোট ছোট ইলিশ মাছও আছে। আজ আমি এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব, আর শোল মাছ দিয়ে আলু রান্না করব। একদম ঝাল ঝাল শোল মাছ দিয়ে আলু রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি হয় এরকম তরতাজা মাছ, তাহলে তো আর কোনো কথাই নেই। আর ওই যে বললাম সুন্দরের মাঝে কিন্তু ভেজাল থাকে। এই দেখতে পাচ্ছেন কচুটা কত সুন্দর কচু, কিন্তু ভিতরে দেখেন একদম পচা, নোংরায় ভরা। কচুটা কেটে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো বরমশাইকে অনেক বকাঝকা করলাম, কি আর করা যাবে, নিজেকে আবার সান্ত্বনা দিয়ে চলে গেলাম রান্না করতে। তো কচু শাকগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো বড় একটা কড়াইতে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে অন্য চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। গ্যাস থাকে না বিধায় তাড়াহুড়ো করে রান্না করব। তো কচু শাক রান্না করে তো অনেক সময় লাগে, তাই কচুটা সিদ্ধ করে নিলাম। আর এদিকে কড়াইতে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। শোল মাছগুলো আমি লাল লাল কড়া করে ভেজে নেব। আর শোল মাছ একটু কড়া করলেই আমার কাছে মজা লাগে। অনেকে আবার ভাবে শোল মাছ কড়া করে ভাজলে নাকি শক্ত হয়ে যায়। যারা শক্ত খেতে পছন্দ করে তারা তো শক্ত খাবেই, আর যারা নরম খেতে পছন্দ করে তারা তো নরম খাবে। এটা কোনো ব্যাপার না, যার যেমন ইচ্ছা। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন সরষের তেলে জিরে, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি মূলত মাছের মাথা দুটো দিয়ে দেবো। মাছের মাথা দুটো লাল লাল করে ভেজে দিয়ে দেবো কচু শাক। এখন সামান্য লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আর এই শুকনো লঙ্কার গুঁড়ো আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর যে কোনো কচুর তরকারি, কচু শাক রান্না করতে কিন্তু শুকনো লঙ্কার জুড়ি নেই। শুকনো লঙ্কা দিলে একটু অন্যরকম টেস্ট আসে, খুবই ভালো লাগে খেতে। তো এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব, একদম শুকনো করে নেব। শুকনো না করলে কিন্তু কচু শাকটা খেতে কিন্তু মজা লাগে না। আর মাথা দুটো ভেঙে গুঁড়ো করে দিয়েছি, একদম মিশে গেছে, হয়ে গেছে আমার কচু শাক রান্না। এভাবে কচু শাক রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো কচু শাকটা আমি নামিয়ে নিলাম। আবার এতে এখন রান্না করব সেই আলুর তরকারি শোল মাছ দিয়ে। তো আলুগুলো প্রথমে আমি অল্প তেলে ভেজে নেব। সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু তরকারি হোক আর মাছ হোক মাংস হোক, কষিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো লবণ হলুদ দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তারপর ঢাকনা উঠিয়ে আস্ত করে ভেজে নিলাম লাল লাল করে। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গরম জল। আর গরম জল দেওয়ার পরে যখন টক বক করে ফুটে উঠবে তখন আমি মূলত মাছগুলো দিয়ে দেবো। এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর ফোড়ন দেবো। এখানে সর্ষের তেল, জিরে আর তেজপাতা, দুটো শুকনো লঙ্কাও দিয়েছি। আর দিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন কুচি করে। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপর হাতার সাহায্যে এটাকে পিষে নেব। আর পিষে ওঠা মশলা আর তেল সহ আমি এই তেলটা দিয়ে দেবো তরকারির উপর দিয়ে। এভাবে আমার দিদা রান্না করতো, ভীষণ ভালো লাগতো। এরপর আমি সোমবারাটা দিয়েই নিলাম। আর এভাবে সোমবারা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা দারুণ হয়। এখন আমি আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপরে উপর থেকে ভাজা জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই হয়ে যাবে আমার সেই আলু দিয়ে শোল মাছের ঝোল। খেতে কিন্তু দারুণ হয়েছিল।